আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম আপুদের জন্য খুব সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর সেই কথাটাও কিসের জন্য আমি আপনাদেরকে আজ বলছি সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে একটা মানুষ কিন্তু একটা মানুষকে দেখেই একটা কিছু শিখে, তাই না? আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনাকে কি করতে হবে? প্রথম অবস্থাতে আপনাকে কিন্তু অন্যজনের হেল্প নেওয়া লাগবে। ধরেন যে আপনি আমার মতো এই ধরনের হাতের কাজের বেবি ড্রেস অথবা বড়দের ড্রেসে হাতের কাজ করেন, তো সেগুলো আপনি সেল করতে চাচ্ছেন বা আপনি যে এই কাজটা পারেন সেটা তো কেউ জানে না, তাই না? তো সেটা তো মানুষকে জানাতে হবে। আমি যখন প্রথম অবস্থাতে কাজ করতাম তখন কিন্তু আমি আমার নিজের জন্য ড্রেস বানাতাম, তারপর আমার মেয়ের জন্য আমি ড্রেস বানাতাম। আমাদের জন্য ড্রেসগুলো বানাতাম বলেই কিন্তু কাস্টমাররা দেখতে পারতো বা আশেপাশে যারা ছিল তারা দেখতে পারতো যে আমি হাতের কাজগুলো করি কিংবা আমি এই হাতের কাজগুলো ভালো পারি। তারপর যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসলাম, যেমন ইউটিউব, ফেসবুকে যখন আমি আসলাম যে আমার কাজগুলো আমি তো পারি, তো সেটা আমি কিভাবে মানুষকে দেখাবো? তো এটার জন্য আমার কি করা লাগতো যে আমি অন্য কারো হাতের কাজের সুন্দর সুন্দর যে বেবি ড্রেসগুলো, তো সেইগুলোর ছবি না আমি আপলোড করতাম। আর সেটা কিসের জন্য করতাম সেটাও বলছি। আমি যদি এই বাচ্চাদের সুন্দর সুন্দর হাতের কাজের বেবি ড্রেসগুলো ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড না করতাম, তাহলে কি আমাকে কেউ অর্ডার দিত? বা আমি যে কাজটা পারি সেটা কি কেউ জানতে পারতো? আমি সেই ড্রেসগুলোর অর্ডার দিতাম যে ড্রেসগুলো কেউ আমার কাছে অর্ডার করলে আমি যেন তাদেরকে কাজটা সুন্দরভাবে করে দিতে পারি। হ্যাঁ, আমি কিন্তু সেই ড্রেসগুলোর ছবি আপলোড করতাম। তো আমি না এক আপুর কিছু ছবি দিয়ে আমি একটা শর্টস বানিয়েছিলাম। মানে আপুর মনে করেন যে ৪-৫টা বেবি ড্রেসের ছবি দিয়ে আমি শর্টস ভিডিও বানিয়েছি আর সেটা কিন্তু আমি ইউটিউবে আপলোড দিয়েছি। বেশিরভাগ কিন্তু আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু আমার কাজ ছাড়া অন্য কারো কাজ আমি ইউটিউবে আপলোড করি না। আর এটা কিন্তু ইউটিউবের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে অন্য কারো ভিডিও আপলোড করলে। আমি কিন্তু সবসময় আমার নিজের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমার যদি সেরকম কোনো মন মানসিকতা থাকতো, আমি যদি মনে করতাম যে আমার কাজ দেখলে আপনারা হয়তো শিখে ফেলতে পারেন, আমার অর্ডার কম আসতে পারে, সেটা যদি আমি ভাবতাম, তাহলে কিন্তু আমি কখনোই আপনাদের সাথে আমার এই হাতের কাজের টিউটোরিয়ালগুলো শেয়ার করতাম না। আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে আমি সবসময় হাতের কাজের ভিডিওগুলোই আপনাদের সাথে বেশি শেয়ার করি এবং আপনারা কিন্তু আমার কাজগুলোকে অনেক বেশি পছন্দ করে থাকে, অনেক ভালো ভালো কমেন্ট করে যে আমার কাজগুলো নাকি অনেক বেশি ভালো হয়। তো আমি যখন একটা আপুর কিছু বেবি ড্রেসের ছবিগুলো ইউটিউবে শর্টস ভাবে দিয়েছি, তো আপুটা আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে আমি নাকি ওনার ছবিগুলো চুরি করে নিয়ে তারপর ইউটিউবে আপলোড করেছি। তারপর অন্য আরেকটা ফেক আইডি থেকেও আমাকে এই কমেন্টটা করা হয়েছে যে আমি ওনার ছবিগুলো চুরি করে নিয়ে এসে এখানে আমি আপলোড করেছি। দেখুন আপু, আমি আপনার নাম মেনশন করছি না। আপনি কিন্তু ইউটিউবে যখন আমি ভিডিওটা দিয়েছি তখন কিন্তু কমেন্ট করেছেন। দেখুন আপু, আপনি কিন্তু কমেন্টের মধ্যে আপনার চ্যানেলের নামটাও মেনশন করে দিয়েছেন, কিন্তু আমি আমার ভয়েসের মধ্যে আপনার নামটা মেনশন করব না। আর আমি আপনাকে ছোটও করতে চাই না। আপনি যে হাতের কাজগুলো করেছিলেন প্রথম অবস্থাতে, কি আপনিও বেশি বেশি ড্রেসের অর্ডার পেতেন? বেশি বেশি ড্রেসের ভিডিও আপলোড করতে পারতেন? কখনোই পারতেন না। আপনিও কিন্তু অন্য কারো ড্রেস দেখে নিজে বানিয়েছেন বা অন্য কারো কিছু আপনি নিজের চ্যানেলে আপলোড করেছেন। এভাবে কিন্তু মানুষ জানতে পেরেছে আপনি হাতের কাজ পারেন আর এভাবেই কিন্তু আপনি অর্ডারগুলো পেয়েছেন। যেমন আপনার কিছু ছবি ছাড়ার পর কিন্তু আমার কাছে কাস্টমাররা অর্ডার করেছে। আর আমি যদি ছবিগুলো না ছাড়তাম, আমি ড্রেসগুলো বানাতাম আর কিভাবে আপলোড করতাম, কিভাবে কাস্টমাররা দেখতে পারতো যে আমি হাতের কাজগুলো পারি বলেন তো?
এটা শুধু আমার ক্ষেত্রেই না, প্রথম অবস্থাতে কিন্তু সবার ক্ষেত্রেই আসলে এই বিষয়টা হয়ে থাকে। তো মানুষ ছোট থেকেই বড় হয়, আর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সবার রিজিক নির্ধারণ করে দিয়েছে। আমার কাজ দেখে যে আপনি করবেন, আমার কাজ আসবে না, অর্ডার আসবে না, সেটা কিন্তু তেমন না। আপনারা আপনাদের মতো এগিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও লাইফে কিছু করতে পারেন। তবে আমার এই কথাগুলোর সাথে কে কে একমত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনারাও কিন্তু চাইলে আমার কাছ থেকে আমি যে ডিজাইনের ড্রেসগুলো বানাচ্ছি, সেম ডিজাইনের ড্রেস কিন্তু আপনারাও বানিয়ে নিয়ে সেটাকে সেল করতে পারেন, অথবা নিজেরা নিজেদের জন্য বানাতে পারেন। আমি কিন্তু শুধুমাত্র এর জন্যই আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করে থাকি। আমি কোন সুতা দিয়ে কাজ করি, কি কাপড় দিয়ে কাজটা করি, মানে আমি কিন্তু A to Z সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সেটা কেন করি? যেন আপনারা এই ধরনের কাজগুলো সুন্দরভাবে শিখতে পারেন। আপনারা আমার কাজ দেখে কাজ শিখতে পারবেন, সেটা তো আমার আনন্দ লাগার বিষয়। সেটাতে তো আমি কখনোই আপনাদের ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করব না যে আমার কাজ চুরি করেছেন, আমার ছবি চুরি করেছেন, কখনোই আমি বলব না। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।